আজ আমার দিদার 1 বছরের বার্ষিক কাজ, তাই আমি আরও বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য। ইনি আমার দিদা, উনি আর নেই, 1 বছর হয়ে গেছেন, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি মামার বাড়ি গেছি, সেখানে দিদা নেই। মামার বাড়িটা ততদিনই হয়তো সুন্দর লাগে বা ভালো লাগে যখন দিদা দাদু থাকে। তো দিদা না থাকলে সত্যি কথা বলতে ভালো লাগে না, কারণ দিদা যেই ভালোবাসাটা দেয়, গেলেই যে কী খাবি বা অ্যারেঞ্জ করে দেওয়া, সেটা আমার দিদা করতেন আগাগোড়া থেকে। কোনো মানুষ গেলে, আর আমরা গেলে তো আরও বেশি করতেন, বা আমার জামাই গেলে, হ্যাঁ আমার হাজব্যান্ড গেলে আরও বেশি উনি খুশি হতেন। তো আজ উনি নেই, তারপরও আমরা গেছি ওনার বাৎসরিক কাজে। আর মামার বাড়ি তখনই সুন্দর হয় যখন দিদা থাকে, এটা সত্যি কথা। শুনলে হয়তো খারাপ লাগে, কিন্তু এটা সত্যি, একদম সত্যি কথা। যেমন আমার দিদা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার সঙ্গে আমার দিদার সঙ্গে আমারই সবচেয়ে বেশি ঝগড়া হতো। মানে এমন দিন যায়নি ওনার সঙ্গে আমি ঝগড়া করিনি। কী নিয়ে কী মতবিরোধ হতো জানি না, কিন্তু খুব ঝগড়া হতো, খুব চেঁচাতাম আমি ওনার উপরে। কিন্তু তারপরও ওনাকে আমি মিস করি, সত্যি কথা। কারণ শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় যে হ্যাঁ উনি আছেন, তখন অতটা মনে পড়ে না, কিন্তু মামার বাড়িতে গেলে ওনার কথা খুব মনে পড়ে। মনে হয় কোথায় গেল, এই তো থাকে। ওনার রুমে যখন ঢুকি তখন ঘরটা পুরো ফাঁকা থাকে, তখন আরও বেশি কষ্ট হয়। আর মামা মামিরা চেষ্টা করে না নয়, মামা মামিরাও আমাদের খুব ভালোবাসেন, খুব আপ্যায়ন করার চেষ্টা করেন। কী খাবি ওরাও বলে, কিন্তু কি সেই জায়গাটা হয়তো কেউ নিতে পারে না। মানে এক একটা মানুষের এক একটা করে জায়গা থাকে, সেটা কেউ নিতে পারে না। তো যাই হোক, এখন আমরা কাজ হয়ে গেছে, আমরা একটু ছাদে এসেছিলাম। কী করব, ভালোও লাগছিল না নিচে বসে, ওই জন্য আমার মেজো মামা এই গাছগুলো পুরো লাগিয়েছে। দেখতে পাচ্ছ, মানে এত গাছ লাগিয়েছে, এই ছাদ ওই ছাদ পুরো ভরে গাছ লাগানো। আর ওখান থেকে আমি খুঁজছিলাম কিছু চারা আছে কিনা, নিয়ে এসে বসাবো বলে। আর একটা গাছে, চন্দন গাছের চারা মামা বলেছিল আছে, কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি আমার বর খুঁজেই যাচ্ছি, খুঁজে আর পাচ্ছি না। এই দেখতেই পাচ্ছ কত গাছ লাগানো আছে, সব হলুদ গাছ, কলা গাছ, সব কিছু লাগানো হয়েছে। এই যে মামার বাড়ির পাশে একটা এই যে গাছ আছে, টগর গাছের ফুল গাছটা আমার খুব ভালো লাগে। ওই ফুলটা এত ভরে আছে, ওটাই আমি আমার বরকে বলছি দেখো গাছটা কি সুন্দর লাগছে। আর পুরো মেঘলা হয়ে আছে, ওয়েদারটা খুবই খারাপ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। ওয়েদার একদম দেখতেই পাচ্ছ পুরো কালো করে আছে আকাশ। এই যে আমার মা এসেছে এখন দেখার জন্য মামারা কী কী গাছ লাগিয়েছে, কারণ নিচে থাকা হয় এলেই, সবাই তো সবসময় ছাদে ওঠা হয় না। আর এইটা আমার মামারা দেখো পাখি বসেছে। আমার ছোটো মামার আগাগোড়া থেকেই শখ ছিল বদ্রি পাখি রাখার। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।